আমার নাম ডক্টর জাহিরুল হক তাওয়াদার। আমি বহুত দিন থেকে চিন্তা করি একটা টপিক নিয়ে মানে ভিডিও একটা বানানি লাগি। তো টপিকটা হয়েছে গিয়া যখন আমরা কোনো পেশেন্ট নিয়ে হসপিটাল আই আবার পরেও পেশেন্টের মানে অ্যাটেন্ডেন্স যেগুলো যারা থাকি আমরা আবার পরেও একটা কোয়েশ্চেন থাকে যে স্যার আমার পেশেন্ট খুব বেশি ইমার্জেন্সি একটা স্যালাইন দিলাম, স্যার আমার পেশেন্ট খুব বেশি জ্বর উঠেছে একটা ইঞ্জেকশন দিলাম। তো আমরা স্যালাইন আর ইঞ্জেকশন এগুলারে আমরা ওরকম বানাই লিছি যে জ্বর উঠিলে যারা প্যারাসিটামল খাওয়া কারো গ্যাসের সমস্যা হয়েছে একটা গ্যাসের ট্যাবলেট খেলা ওরা একদম কমন বানাই যে ওষুধগুলো, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্যালাইন আর ইনজেকশন এগুলো হলো ইমার্জেন্সি মেডিসিন, এগুলো যার জরুরত তারে দেওয়া হইব, এর বাইরে ফেরুরে দেওয়া যায় না। যদি কেউ স্যালাইন মানে কোনো কারণ ছাড়া স্যালাইন যদি দেয় তাকে পেশেন্টালি ক্ষতিকারক হইব। তো আমরা এই এলাকার যে স্যালাইন যে জিনিসটা কই আমরা ইন্টারভেনাস ফ্লুইড যাব ওগুলো আমরা স্যালাইন খাওয়াই। স্যালাইন সাধারণত 3 ধরনের থাকে। একটা হইলো গিয়ে যে নর্মাল স্যালাইন যেগুলো আছে এগুলো লেগে কোনো পেশেন্টের যদি খুব বেশি প্রেশার কমে গেছে, তার বেশি রক্ত গেছে শরীর থেকে, প্রেশার কমে গেছে, সে খুব বেশি তার ডায়রিয়া হয়েছে, শরীরের জল কমে গেছে, তখন কি আমরা স্যালাইন দিব। আর কিছু পেশেন্ট আছে আমরা তার স্যালাইন দিতে পারতাম না, তো আমরা জানতে লাগবো খারে দিতে লাগে খারে না দিতে লাগে। যদি কোনো কিডনি খারাপ পেশেন্ট থাকে, যদি কোনো হার্টের সমস্যা পেশেন্ট থাকে, তো তারা যদি স্যালাইন দেয় তো পেশেন্টের উল্টা ক্ষতি করবো। সেম ওলা আরএল হই আর একটা জিনিস আছে যেগুলো গিয়া কোনো পেশেন্টের যদি জ্বলি যায়, যদি কোনো পেশেন্ট অথবা কারো খুব বেশি বমি হয়েছে তখন তারে আমরা আরএল দিব। আর আরএল আমরা যদি এবার সময় দেখতে লাগবো কোনো পেশেন্টের লিভার খারাপ আছে নি, লিভার সিরোসিস আছে নি, এটা দেখি আমরা আরএল দিতে লাগবো, নাহলে ক্ষতি করে লিব। সেম ওলা ডেক্সট্রোজ হয়ে আছে যেগুলো তাকে কিন্তু সুগার, তো সুগার খারে দেওয়া যখন কোনো পেশেন্টে খাইছে না বাক্কা কতগুলি সময় দেখিয়া না খাওয়ার কারণে শরীরে সুগার কমে গেছে, তারে আমরা সুগার মাফিয়া তারে আমরা সুগার দেওয়া হয়। এর বাদে যদি কোনো পেশেন্ট এত মদ খাইলেছে খাওয়ার পরে খানি খাইছে না, এটা পেশেন্টেরও কি হয় সুগার লো হয়ে যায়, তার কারণে হসপিটাল লই যান তারা আমরা দিতে লাগে। তো আমরা এখন যে কোনো উইক পেশেন্ট আছে যদি এই তো যদি আমি সুগার স্যালাইন মারি দিই যে পেশেন্ট ভালো হয়ে যাব, এগুলা কোনো ব্যাপার না। যদি উইক পেশেন্ট থাকে আর তার যদি ডায়াবেটিস থাকে তা আমরা যদি এগু দিই সুগার এগু দিই, যদি তার ক্ষতি করে লিব, তাহলে আমরা জিনিস যেগুলা যার যেগুলো জরুরত যে জায়গা যেগুলো দিতে লাগে ওরকম আমরা দিতে লাগবো। সেম হলো ইনজেকশনের ক্ষেত্রে। ইনজেকশন এখন করে আমরা পেশেন্টের যদি কই যে আপনার জ্বর উঠিছে প্যারাসিটামল খাইন কমে যাব, পেশেন্টে বিশ্বাস করেন না, পেশেন্টে মানতে রাজি না, তেন কইবা স্যার একটা ইনজেকশন দিলেন, ইনজেকশন না দিলে বেমার কমতে না। ইনজেকশন এগুলা কোনো জিনিস না যে বেমার কমতে হইলে ইনজেকশন লাগবো। আর এটা ওয়ার কারণ হলো কি আমরা মাথার ঢুকে গেছে যে আমরা গ্রামাঞ্চলও আমরা এরকম প্র্যাকটিস চলে যে কোনো পেশেন্টের বেমার পড়ছে একজন ফার্মাসিস্টের টাকা দিছি, আর ফার্মাসিস্ট আওয়ার পরে প্রথম খাম হলো গিয়ে একটা স্যালাইন দিলেন অথবা একটা ইনজেকশন দিলাইবা। এই কারণে কি দেশে আমরা মাথার ঢুকে গেছে যে পেশেন্টের বেমার কমতে হইলে স্যালাইন লাগে, পেশেন্টের বেমার কমতে হইলে ইনজেকশন লাগে। এগুলা কোনো ব্যাপার না। যদি কোনো পেশেন্টের যদি মুখে ওষুধ খাইলে কমে যায়, যদি মুখে ওষুধ খাই কমে যাও, কেতালে আমরা আননেসেসারি স্যালাইন দিতাম। আর আননেসেসারি এরকম স্যালাইন আর এরকম জিনিস দিয়ে যদি আমাদেরই ক্ষতি হইব, আমরা টাকা পয়সা লোকসান হইব। প্লাস হইলে যারা এরকম প্র্যাকটিস করে বাইরে যে পেশেন্টের মানে তারা যোগ্যতা ছাড়া যে যারা প্র্যাকটিস করে তারা কিতা করবো, এটার ফায়দা উঠাইব, ফায়দা উঠে তারা কিতা করবো, যে কোনো পেশেন্ট বেমার লইয়া যাবে তারা স্যালাইন দিব, তারা ইনজেকশন দিব। তো এইটা ক্ষতি আপনারও রইব, ক্ষতি আমারও হইব। ওটার লাগি আমরা সবে আমরা যারা আমরা জিনিসগুলো বুঝিয়া তারা আমরা অন্য মানুষ যারা আছেন তারা আমরা সচেতন করার চেষ্টা করতাম। আর আমরা বেশ বেশ করি আমি ভিডিওটা শেয়ার করতাম যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে। থ্যাংক ইউ।